আর্টিকেল আমরা মূলত এটা সবই জানা আছে, কিন্তু তারপর একটু রিভিশন পারপাসে একটু আমরা আলোচনা করি। আর্টিকেল, ওকে। তাহলে সোজা কথা হচ্ছে কোন নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট দেখাতে আমরা মূলত আর্টিকেল ব্যবহার করে থাকি। তো তোমরা এটাও জানো আর্টিকেল মূলত তিন প্রকার হয়ে থাকে, এ, এন, ওকে। নিহাল বলো দেখি, এর মধ্যে আমাদের দুই ধরনের আর্টিকেল আছে, কি কি তুমি জানো, মনে আছে? দুই ধরনের আর্টিকেল, আর্টিকেল তিনটা হলেও ডেফিনিট এন্ড ইনডেফিনিট, এক্স্যাক্টলি ডেফিনিট, তাই না? আচ্ছা একটু মিট করে দিই, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, ভালো করে বুঝবো সবাই। ইনডেফিনিট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট একটা, দি বা দা। আর ইনডেফিনিট হয় যখন এটাকে এ এবং এন দ্বারা বলে থাকি। আচ্ছা, সো এখন আমরা আলোচনায় যাচ্ছি, সবাই একটু মন দিয়ে বুঝবো। শুরুতে আমরা এর ব্যবহার দেখবো, কেমন? সো এ হচ্ছে মানে একটি, এন মানেও একটি। এ আসলে কখন হবে? আমরা জানি যে কোনো কনসোনেন্ট এবং ভাওয়েলের আগে। নিহাল বলো, আর কেউ বলো না, হ্যাঁ আমি এক এক করে তোমাদের জিজ্ঞেস করি, ভালো হবে। তোমরা জানো যদিও, তারপরও আমি একটু জিজ্ঞেস করি। নিহাল বলো যে কনসোনেন্ট কোনগুলো আর ভাওয়েল কি, বলো দেখি। ভাওয়েল হচ্ছে আকারিকান। ভাওয়েল আকারিকান না তো, ওই যে এ, ই, আই ও ইউ কে ভাওয়েল বলে, তাই না? কাকে বলে ভাওয়েল বলো, আবার বলো, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ, আই ও ইউ, এই পাঁচ থেকে মূলত আমরা ভাওয়েল লেটার্স বলি, যদিও ভাওয়েল সাউন্ড আলাদা, এগুলোকে বলে কি ভাওয়েল লেটার্স, ভাওয়েল লেটার্স। এবং এই পাঁচটা বাদে বাকি যে 21 লেটার্স আছে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট লেটার, অর্থাৎ রেস্ট 21 লেটার্স। আচ্ছা ঠিক আছে, 21 letters, they are called consonant, consonant। সো এটা নিয়ে তো কারো ঝামেলা নাই, তো জানোই এই আই ও ইউ এগুলোকে ভাওয়েল লেটার্স বলে, এবং রেস্ট 21 letters are called consonant। তাহলে আমরা এ ব্যবহার করি মূলত এই কনসোনেন্ট গুলোর আগে। আচ্ছা, এ ব্যবহার করা হয় কনসোনেন্টের আগে। তাহলে আমরা এর ব্যবহার নিয়ে আগে আলোচনা করি। ইউজ অফ এ, ইউজেস অফ এ। এক হচ্ছে, প্রথম রুল হচ্ছে এই কনসোনেন্টের আগে, মানে কনসোনেন্ট লেটারের আগে লেটার, আচ্ছা এটা এসছে নাকি, ওই যে নাম তো ভুলে গেলাম যে, আচ্ছা না একজন আসেনি, কনসোনেন্ট লেটারের পূর্বে এ বসে, পূর্বে এর পূর্বে এ বসে। তোমাদের নিজস্ব ধারণা থেকেও মাঝে মধ্যে বলবা যে কিসের আগে কি বসে, যেহেতু আমরা পড়েছি এটা, তো তোমরা অংশগ্রহণ করবা। এর পূর্বে এ বসে, বাস ভালো কথা, এ বসে, এ বসে। আচ্ছা বলো দেখি একটু, রায়ান আহমেদ, ধরো একটা জিনিস লিখলাম তোমার সামনে, ড্যাশ হেন, এই যে হেন লিখেছি দেখো তো, অথবা আরেকটা লিখলাম ড্যাশ, ধরো লিখলাম হচ্ছে আউল, হয়ে গেল আউল। বলো তো কোনটার আগে এ আর কোনটার আগে এন বসতে পারে? দুটো লিখেছি আমি, হেন এন্ড আউল। আউল মানে পেঁচা পাখি যেটা বলে, বলো চেষ্টা করো। হ্যাঁ বলো। হেনে এ বসবে, কেন এ বসেছে বলে দাও। কারণ প্রথমে এইচ রয়েছে এবং এইচ কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট, এই কারণে এ দিয়েছি, বাট পরেরটা কি হবে জানো? পরেরটা এন, পরেরটা এন হবে, কিন্তু কেন পরেরটা কেন এন হবে? কারণ শুরুতে ভাওয়েল রয়েছে, শুরুতেই ভাওয়েল রয়েছে, এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এ কিন্তু একটা জিনিস দেখো, সব সময় কিন্তু আমরা জানি যে এইচ থাকলেই কিন্তু এ হবে এমনটি নয়, বরং এইচ থাকলেও আমরা এন ব্যবহার দেখেছি আগেও, তাই না? তার এখানে যেহেতু কনসোনেন্টের ব্যবহার চলছে, সো আমরা আরেকটু দেখি। তার প্রথম রুলটা দেখলাম, যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে। আচ্ছা দ্বিতীয়ত ইউ, দেখো আমরা জানি, একটু আগে বলেছো যে ভাওয়েল হচ্ছে এ আই ইউ, এবং একটা সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে এই ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু সব সময় না। ইউ এর উচ্চারণ যদি কিসের মতো হয় বলো দেখি, মনে আছে কিনা?
ইউ এর মতো ইয়েস, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, যদি ইউ এর মতো হয় তাহলে এন হবে নাকি? ইয়েস না, স্যার আগে তাহলে এ হবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে এ হবে। একটু খেয়াল করো, যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয় তাহলে এন হবে। যেমন মনে করো দুটো এক্সাম্পল লিখি, আগেই বলো না, আমি একটু লিখবো তারপরে। আমব্রেলা ড্যাশ ইউনিভার্সিটি। ওকে, তাহলে এবার বলো ফাহিম কোনটাতে এ আর কোনটাতে এন হচ্ছে? বলো ফাহিম, শুনতে পাচ্ছো? যা, কোনটা? হ্যাঁ এই দুটা বলো। হ্যাঁ বলো। প্রথমটা আছে এন এবং দ্বিতীয়টা এ। হ্যাঁ ও সরি, ইউ, হ্যাঁ হ্যাঁ ওয়াই হবে বাবা, বলো ফাহিম। হ্যাঁ ইয়েস ইয়েস। প্রথমটা এন হবে, এন আমব্রেলা, আর দ্বিতীয়টা এ ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি, আমাদের নিয়ম একটু আগে লিখেছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ হবে। তাহলে এখানে দেখো তোমরা, আ ইউনিভার্সিটি, আ আছে, এই ইউ আছে, ইউ এর উচ্চারণ ইউ মতো হচ্ছে, এই জন্য ইউনিভার্সিটি হবে। আবার মনে করো দিস ইজ আ ইউনিক টেকনিক, আবার ইউনিক হয়, ইউনিক, ইউনিকের আগেও কিন্তু আমাদের এ হবে, তা আ ইউনিক টেকনিক লিখে দিই, আ ইউনিক টেকনিক। এই কোথায় গেল? ও সরি, আর ভুল হয়েছে। ইউজফুল হতে হ্যাঁ পারে। ইউজফুল হবে অফ কোর্স। আচ্ছা দিস ইজ আ ইউজফুল আইডিয়া, এ ইউজফুল আইডিয়া। আর আর হ্যাঁ বলো বাবা। ইউনিফর্ম। ইউনিফর্ম, ইয়েস ইউনিফর্ম। ইউরোপ, হ্যাঁ ইউরোপিয়ান। আচ্ছা তাহলে বলতে পারি ইট ইজ আ ইউরোপিয়ান কান্ট্রি। এক্স্যাক্টলি, আমি সবগুলো লিখে দিই যেহেতু আলোচনা, তাহলে ভিডিও দেখলে তোমাদের মনে হবে ইউরোপিয়ান। আরে ইউরোপিয়ান কান্ট্রি, যদিও এখানে ই আছে তবু আমরা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? আমরা যদি এটাকে মানে ই ধরে ইউরোপিয়ান, না না সরি বাবা, ইউরোপিয়ান কি এন হয় নাকি ইউ? আমি তো ভুলে গেলাম, একটা সেকেন্ড। স্যার এ হবে, এন হয়। আচ্ছা একটু দাঁড়াও বাবা, একটু দেখে নি, আমার দেখেছো মনে নাই, এটা আমরা একটু আলোচনা করে নিই। তার মানে ইউ এর উচ্চারণ অর্থাৎ ইউ সামনে যদি ই থাকুক বা ইউ থাকুক, যদি লিখে দিই ই অথবা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়ে যায় তাহলে এ ব্যবহার করতে হবে। আর কোনো উদাহরণ আছে কারোর মনে? এগুলোই তো মনে হয় নাকি? আর মনে হয় নাই, ঠিক আছে। এবার চলো আমরা আরেকটা নিয়ম দেখলাম, 2 গেল, 3 আমরা শুরুতে দেখেছিলাম। ইউনিট। হ্যাঁ হ্যাঁ আবার বলো, ইউনিট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দিস ইজ আ বিউটিফুল ইউনিট। আচ্ছা ইউনিট, আচ্ছা এই ইউনিট দিলাম, এ ইউনিট। এক্স্যাক্টলি, সো এক্সাম্পল গুলো একটু মনে রাখবো আমরা। হ্যাঁ, আন আমব্রেলা, এন আমব্রেলা হয়েছে কারণ ইউ এর উচ্চারণ আ এর মতো আছে। হ্যাঁ এটা আমরা পরে এন এর উচ্চারণে দেখবো। আবার বলো কি বললে বাবা, বলো বলো। ইউজার। হ্যাঁ ইউজার হবে, অফকোর্স হবে ইউজার। মানে এরকম যত এক্সাম্পল আছে আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতো পেলে আমরা এ ব্যবহার করব, হয়ে গেল। তাহলে আ ইউনিভার্সিটি, আ ইউনিক টেকনিক, আ ইউজফুল আইডিয়া, আ ইউরোপিয়ান কান্ট্রি, আ ইউই এন্ড আ ইউনিট ইউজার, সব হবে সব। ওকে ভেরি গুড। তাহলে আমরা শুরুতে একটা জিনিস দেখে আরেকবার একটু দেখাচ্ছি, দেখো কনসোনেন্ট লেটারের পূর্বে তাহলে এ ইউজ করব, এ হেন অ্যান্ড আউল। তারপরে ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ ব্যবহার করতে হবে। আর এখানে এই যে এক্সাম্পল গুলো তোমরা দেখেছো। আচ্ছা চলো আমাদের আরো এক্সাম্পল আছে, হ্যাঁ 2-3 নম্বর। আচ্ছা 3 নম্বর দেখি কি আছে আমার হাতে। আমি বলে দিচ্ছি, আমি বলছি বাবা, সবাই বলো না, সবার হাতে বই আছে হয়তো বা, বই দেখে তোমরা আপাতত যে যার মতো বলো না, তাহলে কনফিউজড হয়ে যাব, আমিও আগাতে পারবো না। আমি আমার মতো বলি, বাট এক্সাম্পল গুলো তোমরা শেয়ার করবে। আমার হাতে একটা বই আছে, আমি বইগুলো থেকে আস্তে আস্তে লিখছি আর বোঝাচ্ছি। হ্যাঁ, সো কারোর হাতে বই থাকলে তোমরা বই দেখে আপাতত শেয়ার করার দরকার নেই, তুমি বুঝতে থাকো। দেখো ওয়ান যুক্ত শব্দের এ হবে, যদিও ও আছে, বাট ও এর উচ্চারণটা যদি ওয়া হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। হ্যাঁ দেখো তাহলে ও থাকলে আমরা জানি এ ই আই ইউ থাকলে, ও থাকলে আমাদের এন ব্যবহার করতে হয়, কিন্তু এই ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়ে যায়, ওয়া
এই ওয়াই এর মতো হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি দিব আমরা? আমরা এ ব্যবহার করব। ফর এক্সাম্পল, এবার এক্সাম্পল বলো দেখি কি হতে পারে। One is not a one-eyed man. ইয়েস, তাহলে এ ওয়ান টাকা নোট অথবা এ ওয়ান আইড ম্যান। তোমরা কি বুঝতে পেরেছো? বলো বলো বলো। What is হ্যাঁ বুঝলো না বাবা। what is ওয়াসিস বানানটা বলো তো, what is ওয়াসিস বানানটা বলো তো। ও এ O-A-S-I-S. ওয়াসিস মানেটা কি বাবা, এটা কি জানো? Sir, আমার তো খেয়াল রাখি। আমরা এই একটা কমন ওয়ার্ড দিয়ে জেনে নিই, যদি ও থাকে এবং ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়ে যায় তাহলে চোখ বুঝে এ দিয়ে দিবা। তো এটা ছিল আমাদের। আরেকটা আছে অ্যাব্রিভিয়েশনাল কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, তবে এটা তোমরা one-eyed man হবে। কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, ওয়ান আইড ম্যান, এক্স্যাক্টলি আইড ম্যান মানে এক চোখা মানুষ। আচ্ছা, এর আগে আমি যখন পরীক্ষা নিয়েছিলাম একটা জিনিস তোমরা ভুল করেছিলে বেশ কয়েকজন, সবাই না বেশ কয়েকজন, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। চার, আচ্ছা দেখো অ্যাব্রিভিয়েশন, তাই না? মানে অ্যাব্রিভিয়েশন মানে কি জানো? সংক্ষিপ্ত, সংক্ষিপ্তকরণ যেটা বলে, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন মানে একটা বড় কয়েকটা শব্দগুচ্ছকে যখন একটা ছোট আকারে লেখা হয়। মনে করো আমি ভার্সিটির নাম ছিল এএসএমইউ সিটি, আমার ভার্সিটির নাম অর্থাৎ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। আমাদের ইউনিভার্সিটির এটা পুরো নামটা ছিল, বাট সংক্ষেপে আমরা লিখতাম এসএমইউ সিটি। এরকম প্রত্যেকটা জিনিসের অর্থাৎ বড় বড় জিনিসের যখন একবারে ছোট করে বলা হয় তখন এরকম ভাবে আমরা লিখে থাকি সচরাচর, এটাকে অ্যাব্রিভিয়েশন বলে। সো অ্যাব্রিভিয়েশনে যদি ফার্স্ট লেটারের উচ্চারণটা ভালো করে বুঝবা, যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ হবে, কিন্তু ভাওয়েলের মতো হলে এন হবে। ফর এক্সাম্পল ভালো করে বুঝবা, এম বি বি এস, খেয়াল করি এর শুরুতে দেখো এম আছে, এম লিখতে গেলে আমাদের এ লিখতে হয়, তাই না? এবং আমরা জানি এ একটা স্বরবর্ণ। মনে রাখবা বাংলাতে যেটা ভাওয়েল বলে ইংরেজিতে, সরি বাংলাতে, সরি ইংরেজিতে যেটা ভাওয়েল বলে তোমরা এটা জানো, বাংলাতে বলে সেটা স্বরবর্ণ। স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণের যে ধ্বনি আছে এই ধ্বনি বা শব্দটাকেও আমরা ভাওয়েল সাউন্ড বলে গণ্য করি। সো যদি শব্দের শুরুটা স্বরধ্বনি দিয়ে শুরু হয় বা স্বরবর্ণের যে সাউন্ড আছে ওটা দিয়ে শুরু হয় তাহলে সেটাকে তুমি ভাওয়েল হিসেবে ধরে অ্যান ব্যবহার করবা। বাবা বুঝতে পেরেছো কি? বোঝা গেছে? আচ্ছা ফর এক্সাম্পল দেখো এই যে এম লিখছো, তাহলে এ ম লিখছো, তাহলে এ লিখছো যে এ তো ভাওয়েল লেটার, মানে এ হচ্ছে আমরা এ বি এই আই ওই বললে না, এই যে এম, এই যে এম লিখতে গেলে তো এ এম প্রয়োজন হচ্ছে এবং এ তো একটা ভাওয়েল। তো এই ভাওয়েলের জন্য এখানে অ্যান ব্যবহার করা হচ্ছে। কিন্তু যদি এম না থাকে, যদি তোমার অ্যাব্রিভিয়েশন যে ওয়ার্ডটা আছে, যে পার্টটুকু আছে ওটা দিয়ে যদি কনসোনেন্ট দিয়েই তুমি শুরু করো তাহলে অবশ্যই তোমাকে এ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল মনে করো বিএ, মনে হয় একটা মানুষ হচ্ছে বিএ পাস করেছে, হ্যাঁ, অথবা হতে পারে আর কি আছে, বিএসসি আছে, মনে করো বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স বলে যেটা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এন দিব না। এর আগে কয়েকজন ভুল করেছিলে, তো মনে পড়ছে না কে কি ভুল করেছো। যেমন যদি বলি মাই আঙ্কেল ইজ ড্যাশ, মাওয়া, বলো দেখি এটা কি হতে পারে বাবা? মাওয়া, এটা কি এন হবে নাকি এ হবে? মাওয়া, শুধু মাওয়াই বলো, হ্যাঁ বলো দেখি, চেষ্টা করো, এখানে এন হবে নাকি এ হবে? এ হবে। এ হবে। কেন এ হয়েছে একটু বুঝিয়ে বলো তো দেখি, তুমি বুঝছো কিনা তোমার। এখানে বিটা বয়ের মতো উচ্চারণ হয়েছে এজন্য। ইয়েস, বিটা বয়ের মতো উচ্চারণ হয়েছে, এখানে কিন্তু এর মতো বা অন্য কোনো ভাওয়েল লেটারের মতো উচ্চারণ হয় নাই। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার হয়েছি? কোনো প্রশ্ন আছে তোমাদের? Yes, sir. আচ্ছা, এগুলো তো তোমাদের সব জানা, আশা করি আমি সবগুলো পার্টই তোমাদের কভার করেছি। এখন যা পড়ছো সব রিভাইজ করছো আর কি, হ্যাঁ। তারপরে তোমাদের যদি পার্সোনালি কোনো কিছু ওয়ান্ট থাকে যে স্যার এই জিনিসটা, যেমন গতদিন আমাকে সময় বলেছিল সে আলোকে আজকে আমি এই টপিকটাতে চলে গেছি। তো তোমাদের যদি এর আগে একবার ওই যে কে যেন বলেছিল ভুলে গেল, নাফিসা বলেছিল স্যার ন্যারেশন বোঝান, ন্যারেশন বুঝিয়েছি। তো তোমাদের এখন রিভিশন পার্ট তোমরা সবগুলোই জানো, যে পার্টটা এখন পড়বা ওটা এখন রিভাইজ আকারে পড়লে জিনিসটা তোমাদের মধ্যে আরো বেশি পার্মানেন্ট হবে এই আর কি। চলো এবার ইউজ অফ অ্যান পড়ি। ইউজ অফ অ্যান, ওকে, তাহলে এর এই কটা ব্যবহার আমরা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে দা এর ব্যবহারটা বেশি সবচেয়ে। অ্যান এর ব্যবহার আমরা একটু দেখি।
সো শুরু করি, প্রথমে বলেছিলাম যদি এই যে যদি কোনো শব্দের শুরুতেই সরি যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে দেখব যদি কনসোনেন্টটা এইচ হয় এবং এইচ এর উচ্চারণটা যদি না হয়ে শব্দটা অ এর মতো উচ্চারণ হয়। দেখো লিখে দিই, এক, আচ্ছা এইচ থাকলেও এইচ এর এইচ থাকলেও শব্দ যদি শব্দে যদি শব্দে যদি এইচ এর উচ্চারণ না হয়ে এইচ এর উচ্চারণ না হয়ে উচ্চারণ না হয়ে অ এর মতো অ এর সরি লিখে দি অ, আরে অ কই বাবা, অ এর মতো হয়, মৃত হয়ে গেল, অ এর মতো হয় তাহলে এন হবে, তাই তো, তাহলে এন হবে, এন হবে। তো এখন তোমাদের মতো কয়েকটা এক্সাম্পল বলো দেখি আমাকে। এন কি হতে পারে? An এন hour. এন আওয়ার, An honest person. ইয়েস। আচ্ছা এন অনেস্ট পারসন দিলাম, আর কি হতে পারে যেন, বলতে থাকো। Honorable person. অ্যান অনারেবল পারসন, অনারেবল পারসন, আরে অনারেবল আমার ভুলে গেল, পারসন, হ্যাঁ তারপর আর কি বললে আরেকজন, অ্যান একটা বলো, হচ্ছে তো বলো না, অ্যান হ্যাঁ বলো বলো, একজন কে যেন বললে আরেকটা কথা। আচ্ছা এই হ্যাঁ বলো। And here. আচ্ছা এই উচ্চারণটা যদি হেয়ার হয় না, অ্যান্ড এয়ার হবে, কেমন? হ্যাঁ এর এয়ার, এয়ার মানে কি জানো, উত্তরাধিকারী। বলেন যে আই অ্যাম অ্যান এয়ার অফ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার একজন উত্তরাধিকারী। সো এটা হচ্ছে এয়ার হবে উচ্চারণটা, কেমন? এয়ার, উত্তরাধিকারী বা উত্তরাধিকারিণী, মেয়েদেরকে কারিণী বলে আর ছেলেদেরকে উত্তরাধিকারী বলে। তো দেখো এইচ এর উচ্চারণ রয়েছে কিন্তু আমরা কিন্তু অ এর মতো উচ্চারণ করছি, অ একটা ভাওয়েল সাউন্ড অথবা স্বরবর্ণ, যার ফলে আমাদের এখানে অ্যান ব্যবহার করতে হয়েছে। নাম্বার 2 হচ্ছে যদি আমরা শুরুতেই সচরাচর কোনো ভাওয়েল পাই, দেখো শব্দের শুরুতে লিখে দিই, হ্যাঁ না তো হচ্ছে কেন, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, যদি ভাওয়েল লেটার থাকে এবং তা যদি স্বর, বাংলা দিয়ে বোঝায়, তা যদি স্বরধ্বনির মতো উচ্চারিত হয় তাহলে এন হবে, তাহলে এন ইউজ করতে হবে। এন ব্যবহার, আগে ঝামেলায় পড়ে গেলাম, ব্যবহার করতে হবে। তাহলে এটা বুঝলাম না, শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার থাকে এবং তা যদি স্বরধ্বনির মতো উচ্চারণ হয়, কেমন? তো চলো, যেমন স্বরধ্বনি আবার কি জিনিস, অ্যান অরেঞ্জ যদি বলি, দেখো অরেঞ্জ এটা আমরা জানি ও একটি ভাওয়েল লেটার, আবার দেখো অরেঞ্জ উচ্চারণ করতে গিয়ে অ এর মতো আচরণ করতে হচ্ছে তোমাকে, অ হচ্ছে একটা স্বরধ্বনি, এই জন্য আমরা অ্যান ব্যবহার করব। শুধু আমরা এর আগে দেখেছি শুধুমাত্র কিন্তু তোমার ওই যে ভাওয়েল লেটার থাকলেই হবে না, ভাওয়েল লেটার যদি থাকতো তাহলে তো ওয়ান আইড ম্যান কিংবা মনে করো ইউনিভার্সিটি, এগুলো তো অ্যান হতো। শুধুমাত্র লেটারের উপরে কিন্তু আর্টিকেল ডিপেন্ড করে না বা অ্যান ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ধ্বনির উপরে বা শব্দের উপরে। যদি শব্দটা ঠিক থাকে তাহলে, যদি স্বরধ্বনির মতো থাকে অর্থাৎ অ আ রস্য এই দীর্ঘই, রস্যু দীর্ঘ, হ্যাঁ এগুলো যদি থাকে এরকম উচ্চারণ পাও তাহলে তোমাকে মানে ওই এন ব্যবহার করতে হবে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবো। নেক্সট আছে দেখো, আরো একটু বলি, যেমন আমব্রেলা, অ্যান আমব্রেলা, আমার কথা কি কঠিন লাগছে না, বুঝতে পারছো বাবা? স্যার, হ্যাঁ বলো বলো, অনেকক্ষণ পরে এসছো এখন। আমি মাত্র জয়েন করেছি। কি পড়াচ্ছেন? আমরা আর্টিকেল পড়ছি বাবা, আর্টিকেল। তুমি এখান থেকে বোঝো, আমি একটু পরে আবার রিভাইজ করাচ্ছি, কেমন? অসুবিধা নেই। আচ্ছা সবাই একটু দেখো তাহলে, এই যে এখানে অ্যান আমব্রেলা, আ আছে তাই না, আ থাকলে আমরা অ্যান দিব। তো
তো এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি শুধুমাত্র ভাওয়েল যে লেটার, ভাওয়েল লেটারের উপরে অ্যান ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে গিয়ে তুমি ভাওয়েল সাউন্ড করছো কিনা বা স্বরধ্বনি তুমি করতে পারছো কিনা। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে? যারা শুরু করেছো বাবা বুঝতে পারছো কিনা? Yes, sir. আচ্ছা চলো আরো কিছু এক্সাম্পল দেখি, কমন এক্সাম্পল, এগুলো তো সবাই জানি আমরা। অ্যান এগ হতে পারে। আচ্ছা আর কি হতে পারে বলো একটু? অ্যান আইসক্রিম হতে পারে, বলে দাও। অ্যান আইস ক্রিম হতে পারে। আর কি হতে পারে বলো? Sir, an idle man, হ্যাঁ an old man, an umbrella, হ্যাঁ, এই যে অ্যান আইডল ম্যান an হতে পারে। elephant, an apple. আচ্ছা, অ্যান অ্যাপল, অনেক এক্সাম্পল আছে, অ্যাপল কিংবা অ্যান এলিফ্যান্ট, এক্স্যাক্টলি। সো এইগুলোর আগে আমরা অ্যান ব্যবহার করব। দেখো এখানে ই আছে, এলিফ্যান্ট, এর উচ্চারণটা হয়েছে আমাদের, তাই না? সো এটা যদি ই দেখে আমরা উচ্চারণ করতাম তাহলে ইলিফ্যান্ট বলতাম কিন্তু আমরা, বাট এটার উচ্চারণটা এলিফ্যান্ট বলি, এ দিয়ে হয়। তো যাই হোক সবগুলো আমরা লেটারের আগে দেখবো যে আমাদের স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে কিনা। তো যদি হয় তাহলে চোখ কান বুঝে আমরা এন ইউজ করে দিব, ব্যাস ঝামেলা শেষ। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, তারপর আবার আমি শুরু থেকে আরেকবার একটু রিভাইজ করাবো। আচ্ছা নাম্বার 3 দেখি। হ্যাঁ, সবচেয়ে বেশি দা এর ব্যবহার সবচেয়ে বেশি, কেমন? আচ্ছা অ্যাব্রিভিয়েশন, একটু আগে যেটা বলেছি, যদি সেই শুরুটা যদি তুমি তোমার ওই যে সাউন্ডের মতো হয়, ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনির মতো হয়, তখন তুমি একদম এন দিয়ে দিবা। হ্যাঁ, তার মানে দেখো আমি লিখে দিচ্ছি অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনের অ্যাব্রিভিয়েশন এর শুরুতে, শুরুতে শুরুর বর্ণ যদি, যা কি করলাম, শুরুর বর্ণ যদি স্বরধ্বনির মতো উচ্চারিত হয় তাহলে আমরা এন দিব। ফর এক্সাম্পল লিখে দিই একটু, খেয়াল করো, ড্যাশ এফ সি পি এস, এই যে তুমি এফ কে ভাঙতে গেলে একটা এ ব্যবহার করতে হবে, এ যেহেতু ব্যবহার করেছো এই জন্য এন এফসিপিএস হবে। কোনো কনফিউশন আছে কারোর বাবা? কোনো ঝামেলা মনে হচ্ছে তোমার এখানে কারোর? না। আচ্ছা পরেরটাও দেখো, এন এমবিপিএস, এন এমবিপিএস, তাহলে এখানেও তুমি লিখতে গেলে এ ব্যবহার করতে হচ্ছে তোমার এ। যেমন বলি যে তিনি একজন এমএলএ, এমএলএ, হ্যাঁ, অর্থাৎ মন্ত্রীকে যেমন ইন্ডিয়াতে এমএলএ বলা হয়, সো এমএলএ। সো এক্ষেত্রে আমরা কিন্তু এন দিব, এন এম এল এ। এখানেও আমাদের এ এ আছে, বাস। তাহলে এ এবং এন এর, হ্যাঁ হ্যাঁ বলো বলো। Sir, an MP. হ্যাঁ এন এম পি, এক্স্যাক্টলি। হ্যাঁ তোমরা জানলে বলে ফেলবা। হ্যাঁ, An MA. এন এম এ, রাইট, এন এম এ অথবা এন এম পি। এই যে অনেকগুলো আছে, কিন্তু অ্যাব্রিভিয়েশন গুলো তুমি যখন দেখবা তখন খেয়াল করবা সেটার উচ্চারণ আবার ই হয় কিনা। বাট এই যে বললাম, আগেও বলছি, আগের বারও ভুল করেছো, মানে বিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকে এন বিয়ে দিয়েছো। কেন এন হবে কেন? বি তো বয়ের মতো উচ্চারণ হচ্ছে, আমাদের যদি স্বরধ্বনির মতো উচ্চারণ না হয় তাহলে কিন্তু আমরা এন দিতে পারবো না, এটা একটু খেয়াল করবো, কেমন? আচ্ছা এন এমপি হবে, ব্যাস। সো এই পর্যন্ত বোঝা গেছে তো নাকি? Yes, sir. আচ্ছা তাহলে আমি আবার শুরু থেকে একবার ক্লিয়ার করি, তারপর আমরা দায়ের ব্যবহার নিয়ে আলোচনা করব। আরো অনেক আছে এর এর ব্যবহার, আরো অনেক আছে। হ্যাঁ, আমরা এরপরে আমরা সংক্ষেপে দায়ের ব্যবহার করব, এরপরে আবার কি যেন বলে, আবার এর এর ব্যবহার নিয়ে আবার মানে ই করবো, পুনরায় আবার আলোচনা করব। হ্যাঁ, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে ক্লিয়ার করছি। তাহলে সবাই একটু খেয়াল করো, মূলত এ এন এবং ডাকে বলা হয় আর্টিকেল। আর্টিকেল মূলত দুই প্রকার হয়ে থাকে, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, কোনো জিনিসকে খুব নির্দিষ্ট দেখাতে আমাদের এই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয় বা দা ব্যবহার করতে হয়। নির্দিষ্ট, এই নির্দিষ্ট বানানটা লিখতে গেলে ঝামেলা হয়। আর এটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট দিয়ে দাও, অনির্দিষ্ট। আচ্ছা তাহলে অনির্দিষ্ট আর্টিকেল আবার দুইটা, এ আছে এবং এন আছে। দায়ের ব্যবহার আমরা এখন দেখব, বাট তার আগে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, নাফিস একটু মনোযোগ দিও। প্রথমে এর ব্যবহার দেখো, কনসোনেন্ট লেটার,
অর্থাৎ এ ই আই ও ইউ বাদে যে লেটারগুলো আছে 21 সেগুলোকে আমরা কনসোনেন্ট বলে থাকি এবং কনসোনেন্ট লেটারের আগে আমরা এ ব্যবহার করব, যেমন এই হেন, ফেন, আরে লিখে দিই, হ্যাঁ, ফেন অথবা আ ব্যাগ, আ ম্যান। অর্থাৎ দেখো এগুলো সব কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং এখানে আমরা এ ব্যবহার করেছি। আবার দেখো ই এবং ইউ এর ব্যবহার, যদিও এই দুটো ভাওয়েল ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি এদের উচ্চারণ ইউ এর মতো হয়, এই যে ইউ, তাহলে আমরা এ ব্যবহার করব। অর্থাৎ শুধুমাত্র এ ই আই ইউ দেখে আমরা আনসার করব না, তোমাকে দেখতে হবে যে নিয়মের সাথে মিলছে কিনা। তাহলে ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা এ ব্যবহার করব। রায়ান বলো, কোনো প্রশ্ন আছে? নাই। দাও আ ইউনিভার্সিটি উচ্চারণ করো, লিখতে বাংলাতে লিখতে গেলে ইউ লিখতে হবে এবং ইউ লিখতে হলে তোমাকে এ ব্যবহার করতে হবে। আবার ইউনিক, সবগুলো ইউ আছে, দেখো আ ইউজফুল আইডিয়া, আ ইউরোপিয়ান কান্ট্রি, আ ইউই, আ ইউনিট, আ ইউজার, সবগুলোর আগে আমাদের ইউ আছে। আচ্ছা, এবার ও, ও এর ব্যবহার কখন হবে? যখন ওয়া এর মতো হবে, যেমন এ ওয়ান টাকা নোট, আ ওয়ান আইড পার্সন, আ ওয়াসেস। অ্যাব্রিভিয়েশন থাকলে আমরা এই যে প্রথম যে লেটার আছে এটা দেখব যে এটা কি আমাদের স্বরধ্বনির মতো হচ্ছে নাকি ব্যঞ্জন ধ্বনির মতো হচ্ছে। যেমন এটা বয়ের মতো উচ্চারণ হচ্ছে, এটা ব্যঞ্জন ধ্বনি, তাই এখানে আর এন দেওয়া যাবে না, আমাদের এ দিতে হবে। আচ্ছা, একইভাবে এটাও দেখো যে বিএ আছে, বিএসসি আছে। এবার এন এর ব্যবহার দেখো, তিনটা করে এক্সাম্পল আমি দুইজনের কাছ থেকে শুনবো একটু পরে, হ্যাঁ, বলতে হবে। দেখো ইউজেস অফ এন, তাহলে এইচ থাকলেও আমরা যে শুরুতে দেখেছিলাম বাবা যে এইচ হেন থাকলে এ দিচ্ছিলাম, কিন্তু যদি এইচ এর উচ্চারণটা যদি আমাদের এর মতো হয়ে গেল, এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয়ে যায় তাহলে আমরা অ বা আ এর মতো হয়ে গেলে, দেখো এন আওয়ার, এই যেটা আয়ের মতো হয়েছে, অ বা আ, অবা আয়ের মতো হয়ে গেলে অ্যান ব্যবহার করব। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, তার মানে তোমার যে শব্দটা ব্যবহার করবা সেটা স্বরধ্বনি নাকি নাকি ব্যঞ্জন ধ্বনি সেটার উপর ডিপেন্ড করে এ বা এন তোমাকে নির্ধারণ করতে হবে। 2 নম্বর, শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার্স থাকে এবং তা যদি স্বরধ্বনির মতো উচ্চারিত হয় তাহলে অ্যান ব্যবহার করতে হবে। আর অ্যাব্রিভিয়েশন লেটারগুলো বা অ্যাব্রিভিয়েশন করার সময় আমাদের যদি ফার্স্ট লেটারটা স্বরধ্বনির সাথে মিলে যায় তাহলে আমরা অবশ্যই তার পূর্বে অ্যান ব্যবহার করব। তো চলো সংক্ষেপে আমাদের তিনটা রুল তোমাদের অবশ্যই মাথায় আছে, কারা বোঝাতে চাও? দুইজন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, একটু হ্যান্ড রেজ করবা, দেখি এই তিনটা তোমরা বোঝাতে পারো কিনা এ এবং অ্যান এর ব্যবহারগুলো। আচ্ছা, একজন হাত তুলেছো, আরেকজন হাত তুলবা, এই তো দুইজন। চলো সুমাইয়া তুমি বোঝাও, তুমি এর তিনটা ব্যবহার বোঝাও যে আমরা কোথায় কোথায় এ ব্যবহার করতে পারবো, বলো। কোথায়? সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তার পূর্বে এল বসে, কিন্তু কনসোনেন্টের সাউন্ড যদি কনসোনেন্টের ধ্বনি উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসে। ওকে, তারপর রুলটা, দ্বিতীয় রুল বলো। যদি শব্দের শুরুতে ই বা ইউ থাকলে তার শব্দ যদি ইউ এর মতো হয় তার আগে এ বসে, যেমন এ ইউই, এ ইউনিভার্সিটি, ইউজফুল এনিমাল, এটসেট্রা। সুন্দর। আরেকটা ছিল অ্যাব্রিভিয়েশনেরটা, কি বলবা? সংক্ষিপ্ত শব্দের অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে, যেমন এ বিএল, এ বিএসসি, এ বিএজি, এটসেট্রা। সুন্দর বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার বলো আরাফাত, এন এর তিনটা ব্যবহার নিয়ে আলোচনা করতে হবে। শব্দের শুরুতে ভাওয়েল তথা এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে, যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আইসক্রিম, এটসেট্রা। 2, যদি শব্দের শুরুতে এইচ থাকে এবং তা উচ্চারিত না হয় না হয়ে তার উচ্চারণ যদি অ বা আ এর মতো হয় তাহলে তার পূর্বে এন বসে, যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান অনারেবল পারসন, এটসেট্রা। 3, অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, যেমন এন এমবিবিএস, এন এফসিপিএস, এন এমপি, এটসেট্রা। এক্সেলেন্ট। নাফিসা, বুঝতে
পেরেছো এখন বাবা? নাফিসা ক্লিয়ার হয়েছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নাফিসা। এবার দেখো আমাদের বড় একটা আলোচনায় যাব, ইউজ অফ দা। দা এর ব্যবহারটা সবচেয়ে বেশি ইউজ করি আমরা। সো একটু খেয়াল করবো, অনেকগুলো রুল আছে বইতে। হ্যাঁ, আমি যতগুলো ইম্পর্টেন্ট হয় মোস্টলি সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা স্যার আজকে কি আমি 1 ঘন্টা ক্লাস করাবো? আজকে 1 ঘন্টা ক্লাস করাবো। স্যার আমি কি আজকে 1 ঘন্টা? হ্যাঁ, আজকে 1 ঘন্টা ক্লাস করাবো। আর দূরে একটু যাব দাওয়াত খেতে। আর বাকি যে সময়টুকু থাকে তোমাদের ক্লাস টাইমের মধ্যে তো সবাই তো অপেক্ষা করো। সো বাকি আরো কিছু সময় থাকবে, যেহেতু লেসন শেষ করতে পারবো না। সো আমরা হচ্ছে, তোমরা কালকে সকাল 8টায় ফ্রি আছো তো নাকি? সবাই একটু বলো দেখি বাবা। আগামীকাল সকাল 8টা, এখন তো বেলা অনেক আগে হয়, সো 8টা। জি স্যার। Yes, sir. ওকে, আগামীকালকে সকাল Yes, 8টা। sir. আমি 8 ঘন্টা ফ্রি। হ্যাঁ বাবা, বুঝিনি। আমি 8 ঘন্টা ফ্রি। তুমি ফ্রি না? আর কেউ ফ্রি আছো? আর 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 কেউ ফ্রি নেই এমন আছে? স্যার আমি আছি ফ্রি। আচ্ছা তুমি আছো। স্যার আমি আছি। আচ্ছা আর কেউ নেই? স্যার আমিও স্যার আমি সারা দিন ফ্রি। সারাদিন ফ্রি আছো, ব্যাস। আচ্ছা নিহাল, তোমার ব্যাপারটা দেখবো। হ্যাঁ, কালকে শুধু একজনের যদি অসুবিধা হয় তাহলে ক্লাসটা করাবো, বাট নিহালের বিষয়টা আমি সলভ করে দেবো। বলো 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 বলো। নাফিসা তুমি কালকে ফ্রি নেই? আচ্ছা একটু বাবা, সামিয়া বুঝতে পারলাম না। আগামীকাল সকাল 8টায় করাবো। কালকে সকাল 8টায় তুমি ফ্রি আছো নাকি নাই? হ্যাঁ, সকাল 8টায় কি ফ্রি আছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বাবা, সকাল 8টায় যাচ্ছি কেন আমি? নেহালের তো আজকেও সমস্যা, কালকেও সমস্যা। নেহালের জন্য তো আজকে আমি চেঞ্জ করলাম, তাই না? আচ্ছা নেহালের আমি এই উইকে তোমাকে এই ক্লাসটা আমি কভার করে দেবো, ডোন্ট ওয়ারি। আজকে রাত 8টায় তো ফ্রি আছো তোমরা সবাই নাকি? সবাই ফ্রি আছো কিনা? হ্যাঁ, আজকে রাত 8টায়। হ্যাঁ বলো নিহাল। Yes, sir. নিহাল বলো। হ্যাঁ Yes, sir. সাড়ে 11টা থেকে শুরু করে 12টা। 12:30 হবে না সাড়ে বাবা। 12টা থেকে। না তোমাকে আমি কভার, তুমি টেনশন করো না বাবা। তুমি আলাদা থাকো, অসুবিধা নেই। তোমার আজকেও সমস্যা, কালকেও আমি তোমাকে কভার করে দেবো, অসুবিধা নেই, টেনশন করো না। স্যার তাহলে আমরা সকাল 8টায় রেডি থাকবো। সকাল 8টা না, আজকে রাত 8টায় রেডি থাকবা। রাত 8টায়, হ্যাঁ আজ রাত 8টা, ঠিক আছে? আজকে? আজকে হ্যাঁ, ইয়েস। যেহেতু আজকে তো অসুবিধা নেই তো, ঠিক আছে। শুধু নিহালের অসুবিধা আছে, আমি নিহালের সাথে আলোচনা করি, ওকে টাইমটা আমি কভার করাই দেবো। হ্যাঁ অসুবিধা নেই। তো আজকে ইনশাল্লাহ রাত 8টায় আমরা বলবো। কত ঘন্টা ক্লাস হবে? আধা ঘন্টা ক্লাস হবে বাবা। আজকে যে 1 ঘন্টা পর তোমাদের 1.5 ঘন্টা না, আমার তো লেসন একটা মানে থাকে, একটা প্ল্যান থাকে, 1.5 ঘন্টার ভিতর শেষ করি আমি। সো 1 ঘন্টা শেষ হবে, আমি দাওয়াতে যাবো একটা দূরে। হ্যাঁ, বাকি যে অংশটুকু থাকবে এটুকু রাত্রে করবো 8টায়। বুঝতে পেরেছো নাফিসা? তুমি কি আচ্ছা, ইউজ অফ দা। শুধু নিহালের অসুবিধা, আমি নিহালের আমি কভার করে দেবো। ঠিক টেনশন নাই নিহাল, তুমি কোনো পেরেশান হও না। চলো, দা এর ব্যবহার। সোজা কথা, দা একটা ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট বোঝাতেই মূলত আমাদের এই দা ব্যবহার করতে হয়। তারপরও অনেকগুলো লেসন আছে, আমি একটু বই থেকে পড়ি আর লিখি, তাহলে সুবিধা হবে। আচ্ছা 1 নম্বর যে রুলটা আছে, আচ্ছা কি আছে দেখো, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে দা বসে। যেমন দেখি, দ্য বয়েজ আর প্লেইং। আচ্ছা, দ্য গার্ল ইজ রিডিং, এক্ষেত্রে দা ডেফিনিট আর্টিকেল। তবে এই জিনিসটাকে আমি আরেকটু সহজভাবে বোঝাই। যদি কোনো জিনিস বা নাউন সেটা সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, এবং সেটা যদি বাক্যে আগে থাকতে উল্লেখিত থাকে। ধরো স্যার এটা আবার কি জিনিস, ধরো একটা লিখে দিই। আগে যদি উল্লেখ থাকে, আমি পরে এক্সাম্পল লিখছি, বুঝে নাও। আগে যদি উল্লেখ থাকে তাহলে দা ব্যবহার করতে হবে। তাহলে দা ব্যবহার আগে যদি উল্লেখ থাকে। আচ্ছা আরেকটা বিষয় বলি বাবা, তোমাদের তো মূলত আমি তো আগে 8টায় পড়াতাম, তাই না? কিছু অসুবিধার কারণে আসলে আমিও সময়টা চেঞ্জ করেছিলাম। তোমরা তো 8টায় ফ্রি থাকো সবাই, তাই না? হ্যাঁ শুক্রবার। হ্যাঁ বলো 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 আরাফাত, বলো যা। স্যার কিছু বলিনি, আপনি কাজে। ও আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখো আগে যদি উল্লেখ থাকে দা ব্যবহার করতে হবে।
আচ্ছা আরাফাত, তুমি বলো দেখি, একটা সেন্টেন্স মেক করবা যে আমি তাকে, ধরো বললে আমি, আহ, তুমি বললে হচ্ছে আমি একটি গাছ দেখেছিলাম, কি হয় জানো বলো তো? আই I saw the tree. আই স আ ট্রি। তাহলে দেখো বাক্যে ট্রি কথাটি একবার বলেছো, পরবর্তীতে তুমি যখন এটাকে সিঙ্গুলার হিসেবে দেখাবা এটা অটোমেটিকলি নির্দিষ্ট হবে। তাহলে বলো গাছটি অনেক লম্বা ছিল, কি হবে? The tree was very tall. The tree was very tall. The tree was very tall. এই যে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আই স আ ট্রি, দ্য ট্রি ওয়াজ ভেরি টল, মানে গাছটি অনেক লম্বা। এই কথাটি বলার জন্যই মূলত এই যে লাইনটা পড়েছি। দেখো, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই আমরা দা ব্যবহার করব। সো এই অংশটুকু যখন পরবর্তী নির্দিষ্ট হয়ে গেছে তখন দা ব্যবহার করা হয়েছে। তো আরেকটা সেন্টেন্স আমরা মেক করি। আচ্ছা, সাবিহা বলো দেখি, সাবিহা বলবা হচ্ছে যে, আহ, তুমি বলবা হচ্ছে, দাও কি বলবা? আচ্ছা বলো, আমি আমি অনেকগুলো ফুল চিনি, কি বলবা? আমি অনেকগুলো ফুল চিনি, ফুল ফ্লাওয়ার, আর চেনা মানে নো, তার কি হবে? আমি অনেকগুলো ফুল চিনি। আই নো মেনি মেনি ফ্লাওয়ার্স। এই যে দেখো, ফ্লাওয়ার্স আগে উল্লেখ করেছো নাউনটা, এটা পরবর্তী প্লুরাল হয়ে যাবে, তাহলে বলো যদি ফুলগুলো অনেক সুন্দর। The flower is very beautiful. না, দ্য ফ্লাওয়ার্স আর হয়ে যাবে, দ্য ফ্লাওয়ার্স এই যে আর ভেরি বিউটিফুল, আর ভেরি বিউটিফুল। তাহলে এটা কি বুঝতে পেরেছো তোমরা? এটা আমার, আমি যে বুঝাইলাম এই জিনিসটাকে বুঝেছো? ব্যাস, এই কারণে এই লাইনটা লিখেছে। তোমাদের বইতে যাদের আছে অ্যাডভান্স, হয়তো অনেকে এই লাইনটা বুঝতে পারবে না। যদি কোনো নাউন সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, সেটি যদি এরকম উল্লেখ থাকে আগে, পরবর্তীতে আমাদের এটা প্লুরাল ফর্মে ব্যবহার করতে হয়। চলো নাম্বার 2টা দেখি কি আছে এবার, একটু ভালো কথা। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা দেখো, এক জাতীয় সকলকে বোঝাতে, মানে একটা জাতি যেমন গরু বলো বা মানুষ বলো, হ্যাঁ, কিংবা মনে করো যে কোনো একটা প্রাণী বা গাছ বা যে কোনো জীবকে আমরা যখন এক জাতীয় হিসেবে বোঝাই, তখন সিঙ্গুলার নাউনের পূর্বে দা বসে। যেমন মনে করো, দা খাও ইজ এ ইউজফুল অ্যানিমেল। তো কাউ মানে তো একটা কাউ না বাবা, পুরো জাতি বোঝাচ্ছ। দা খাও ইজ আ ইউজফুল অ্যানিমেল। এই যে, তাহলে এখানে দা কেন? আবার মনে করো, দেখো 3 নম্বর, দ্য রিচ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। একটা কমন ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, দ্য রিচ আর নট, আরে, আর নট অলওয়েজ হ্যাপি। আবার দেখো, হ্যাঁ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, পোর দিয়ে একটা বাক্য বলো দেখি, কেউ পারো কিনা? দ্য পোর, বলো, দ্য পোর, বলতে পারবা এটা? আচ্ছা, কারেন্ট চলে গেল নাকি আমার? না তো। দ্য পোর আর নট অলওয়েজ অলওয়েজ হ্যাপি, না এটা দিতে পারো। গরিবরাও আসলে সবসময় কি থাকে না, মানে সুখী থাকে না, ধনীরাও সবসময় সুখী থাকে না। তাহলে দ্য রিচ বলো বা দ্য পোর বলো বা দ্য খাও বলো, দেখো একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে বুঝিয়েছো, আর এই কারণে দা ব্যবহার করা হয়েছে। এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি বোঝোনি বাবারা, বলো? স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। চলো তাহলে নেক্সট রুলে যাবো এবার। নেক্সট কি আছে? নদী সাগর, এটা তো জানো, খুব কমন কথা। 3 নম্বর রুল দিলাম, পরে আমি নাম্বার দিয়ে আমি ঠিক করে দেবো। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। তোমরা যে কোনো একটা জাহাজের নাম বলো দেখি, পারো কিনা যার পূর্বে দা বসেছে? এক্স্যাক্টলি, দ্য টাইটানিক, দ্য টাইটানিক, দ্য টাইটানিক। এই যা, বানানটা ভুল গেল যে, দ্য টাইটানিক। হ্যাঁ, টি আই, দ্য টাইটানিক। তাহলে এখানে যদি আমি রুলটা লিখে দিই একটু, এই যে দেখো, কোনো, আচ্ছা একটু লিখে দিই তাহলে ভালো হবে, তাহলে শিটে থাকবে নদী, দ্বীপ, নদী, দ্বীপ, তারপর দ্বীপপুঞ্জ, মানে অনেকগুলো দ্বীপ মিলে যে দ্বীপপুঞ্জ হয়, হ্যাঁ, দ্বীপপুঞ্জ, পুঞ্জ। আচ্ছা, প্রথম দ্বীপটা বানান ভুল হয়েছে, হ্যাঁ, আচ্ছা অসুবিধা, আমি লেখার সময় ঠিক করে দেবো, শীট দেওয়ার সময়। দ্বীপপুঞ্জ বা জাহাজ
ইত্যাদির পূর্বে, ইত্যাদির ক্ষেত্রে, ইত্যাদি, হবে না। হ্যাঁ মরুভূমি হবে, অফকোর্স হবে। লিখে দিচ্ছি, দাও ক্ষেত্রে, দাও মরুভূমি দিয়ে দাও, মরুভূমি, মরুভূমি। আচ্ছা, ইত্যাদির ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। দা, বলো। হ্যাঁ হ্যাঁ বনভূমি। হ্যাঁ, অবশ্যই হবে। বন, যে কোনো ভূমি দিতে পারো, বনভূমি, দা সুন্দরবন অবশ্যই হবে, বনভূমি। অনেক সময় হয় কি, লিখতে লিখতে অনেকগুলো এক্সাম্পল তো মনে থাকে না, বাট তোমরা শেয়ার করবা, বনভূমি। ধর্মগ্রন্থ, সংবাদপত্র। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে আসবো, আমরা একটা জিনিসের মধ্যে আছি, শুধু দ্বীপ বা এরপরে আর রুল আছে আরো, আমরা একবারে দিতে গেলে তুমি বুঝবা না, মনে থাকবে না, একটু এক এক করে যাই তাহলে ভালো হবে। নদী, আচ্ছা বানানটা ভুল হয়েছে, নদী, দ্বীপ বানানো ভুল হয়েছে, দ্বীপ, যা, এই বানানটা দ্বীপ। ওকে, দ্বীপপুঞ্জ, জাহাজ, মরুভূমি ইত্যাদির পূর্বে দা বসে। আমরা এক এক করে আগাই, এত তাড়া নেই, আস্তে আস্তে। আচ্ছা, যেমন মনে করো এক্সাম্পল দিলাম, আর এক্সাম্পলটা একটু দেখে নি বাবা। মনে করো দা, এটা কি আন্ডামানস, আবার কি জিনিস তোমরা কি জানো? হ্যাঁ, এটা এটা কি জিনিস বাবা? আন্ডামানস, আচ্ছা আন্ডামানস দেখতে হবে, দাঁড়াও একটু দেখে নি, আন্ডামানস আবার কি জিনিস আল্লাহ জানে। আন্ডামানস, আচ্ছা দ্বীপ কিনা, সিঙ্গুলার ডেজিগনেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব, কেমন একটু মনে রাখবা। যেমন সিঙ্গুলার ডেজিগনেশন, যেমন দা হেড টিচার, দা হেড মাস্টার বা হেড টিচার, হেড টিচার। আর কি আছে বলো তো? দা হেড টিচার আর The Prime Minister. দা প্রাইম মিনিস্টার। ওকে, তাহলে একটু লিখে নি, দা হেড মাস্টার, দা প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, অথবা হ্যাঁ অফকোর্স হবে দ্য গভর্নমেন্ট। ইয়েস, এটা তো একক, তারা সরকার অনেকজন মিলে গঠন হলেও কিন্তু সরকার বলতে আমরা একজনকে বুঝি, দ্য গভর্নমেন্ট, একটা পুরো জিনিসকে বুঝি। আরেকটা এক্সাম্পল হতে পারে কি বলো, দা, আর মাথায় আসে না, দ্য প্রেসিডেন্ট। ইয়েস, বইতে আছে দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মন্ত্রী, দ্য প্রেসিডেন্ট। তো এইগুলোর ক্ষেত্রে আমরা, হ্যাঁ দ্য প্রিন্সিপাল, অফকোর্স দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল, এইগুলোর ক্ষেত্রে আমরা আসলে দা ব্যবহার করব। ওকে, সো আপাতত এই 8টা বিষয় মনে রাখো, আরো কয়েকটা আছে, এবং আমি রাতে যখন তোমাদের ক্লাস নেব তখন এটা দেখাবো যে আরো কয়েকটা ইউজ হবে, এবং দায়ের আবার কোথাও কোথাও ব্যবহার নাই, অনেকগুলো ব্যবহার নাই, অর্থাৎ ক্রস মার্ক দিতে হয়, যেখানে নাই সেখানে ক্রস মার্ক দিতে হয়। তবে বইতে অনেক নিয়ম আছে, এই অনেক নিয়মগুলো তুমি পড়তে পড়তে জানবে আমি জানি, কিন্তু এগুলো আবার সবগুলো দরকার হয় না সবসময়। তো এই কারণে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে আমি সেই আইটেমসগুলো মূলত উল্লেখ করলাম। তো যাই হোক, রাত্রেবেলা 8টার সময়, ঠিক আছে মনে থাকবে তো বাবা? কেটে যাবেন লাকিন? ও আরেকটু সময় আছে তো? হ্যাঁ, রাত 8টার সময় আমরা বসবো, 8টা আমি লিঙ্ক দিব। আর নিহাল হচ্ছে, তুমি কখন ফ্রি আছো আমাকে একটু লিখে দিও, হ্যাঁ, বা ওই সময়টাতে আমি দেখবো, যদি আমি ম্যাচ করে তাহলে ওই সময় আমি তোমাকে নিয়ে বসবো, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে চলো, দা নিয়ে তো অনেক কথা বললাম, সংক্ষিপ্ত একটু আলোচনা করি। আমাকে একটু ফাহিম বলো, দা এর ব্যবহারটা একটু বোঝাও। এরপরে বোঝাবো হচ্ছে সাবিহা, মিনিমাম 4-5টা বলবা যে কোথায় কোথায় আমরা দা ব্যবহার করতে পারবো, বলো কে বলবা? সাবিহা? হ্যাঁ শিওর শিওর। ওকে, আর বলো, আরো একটা বলো। বস্তুর ক্ষেত্রে বা হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ইয়েস, আরেকটা বলো। দা বসে। আচ্ছা, নাফিসা বলতে চেয়েছে, নাফিসা বলো 2-3টা দেখি, 3-4টা বলো, তুমি বলতে পারো কিনা। নির্দিষ্ট করে বোঝাতে এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দা বসে। ওকে, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার নামের পূর্বে দা বসে। জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। সিঙ্গুলার ডিগ্রি এর পূর্বে দা বসে। তারিখের নামের পূর্বে দা বসে। সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউন এর পূর্বে কোন আর্টিকেল বসে, কিন্তু ব্যতিক্রম হিসেবে নিম্নলিখিত প্রপার নাউন গুলির পূর্বে দা বসে: ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ, বিখ্যাত আটলান্টিকা নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা এবং দ্বীপ। আচ্ছা, এগুলোর পূর্বে দাও বসে। আচ্ছা, থামিয়ে দিলাম তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, আমরা যতটুকু বুঝলাম
আর বাকি অংশ রাত্রিবেলা আমি কি বোঝাবো, এই দায়ের আরো কিছু ব্যবহার আছে এবং কিছু জায়গায় দায়ের ব্যবহার আমরা করব না, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, 8টায় দেখা হবে ইনশাআল্লাহ, 8টায় দেখা হবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।